নমস্কার, থার্ড আইকন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল তোলপাড় চলছে। একদিকে নতুন দিল্লিতে বসেছে বিশ্বের অন্যতম শক্তিশালী জোট ব্রিক্স এর হাই প্রোফাইল বৈঠক, আর অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উড়ে গেছেন বেইজিংয়ে। কিন্তু কি এই ব্রিক্স? কেন হঠাৎ নতুন দিল্লিতে এলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই? এবং বাংলাদেশ তারেক রহমান চীনে গিয়ে কার সঙ্গে দেখা করবেন? আসুন ইতিহাসটা সংক্ষেপে জেনে নিই। 2006 সালে বিশ্বের 4টি উদীয়মান অর্থনীতি শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন এই মিলে জোটের জন্ম দেয়। ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো জুড়ে এর নাম হয় ব্রিক্স। ব্রিক্স না, ব্রিক্সটা পরে হয় ব্রিক, BRIC, ব্রিক। 2010 সালে এই জোটের যোগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। এবার এই সাউথ আফ্রিকা যোগ দেওয়ার পর তার জোটের নতুন নাম হয় ব্রিক্স, BRICS, ব্রিক্স। তবে 2026 সালে আজকের দিনে দাঁড়িয়ে ব্রিক্স কিন্তু আর শুধু 5টি দেশের জোট নয়। সম্প্রতি এই জোটের যোগ দিয়েছেন মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। অর্থাৎ এটি এখন 11টি দেশের এক বিশাল গ্লোবাল প্ল্যাটফর্ম। বন্ধুরা, এখানে একটা কথা বলি, বাংলাদেশে যে তারেক রহমান বা বাংলাদেশ বা পাকিস্তান, এই দুটি দেশ কিন্তু এই ব্রিক্সের সদস্য নয়। আসলে বাংলাদেশ এখনো ব্রিক্সের পূর্ণাঙ্গ সদস্য পদ পায়নি, তবে তারা ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর অন্যতম অংশীদার। কিন্তু আসল টুইস্ট লুকিয়ে আছে অন্য জায়গায়। দিল্লি এই বৈঠকে ঠিক সময়ে সময়ে বাংলাদেশের নূতন প্রধানমন্ত্রী তারেক রহমান তিন দিনের সফরে পৌঁছে গেছেন চীনে। তার এই চীন যাওয়ার বেইজিংয়ে তিনি কার সঙ্গে বৈঠক করবেন? তিনি বৈঠক করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সাথে ঢাকার সম্পর্ক যে কিছুটা উত্তপ বা ঠান্ডা লড়াই তৈরি হয়েছে, এই চীন সফর কি তারই অংশ? এবার কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ আসলে একটা চীন কার্ড খেলতে চাইছেন। তারা ভারতকে বোঝাতে চাইছে যে ঢাকা শুধু দিল্লির উপর নির্ভরশীল নয়, তাদের সমানে সামনে রয়েছে বেইজিংয়ের মতো বড় অর্থনৈতিক বিকল্প খোলা আছে। আর এই বিষয়টি ভারতের সাউথ ব্লকের কপালে একটু হলেও একটু চিন্তার ভাঁজ ফেলতে চাইছে। কিন্তু চীন যেভাবে ভারতের প্রতিবেশীদের নিজেদের ঋণের জালে জড়িয়ে তা পরে এতটা বেকায়দায় ফেলে দেয়, তা ভারতের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের ব্যাপার। আপনারা এর আগেও দেখেছেন শ্রীলঙ্কা, পাকিস্তান এদের যেভাবে এক এক দেশকে ঋণের ফাঁদে এমনভাবে ফেলবে। তবে ঢাকা আশ্বস্ত করলেও
সেটা নিয়ে কোনো ভারত তেমন কোনো যদিও ইম্পর্টেন্ট দেখায়নি, কারণ বলছে আমরা ভারতে যাব। কে? বাংলাদেশ, তারেক রহমান ভারতে আসবে। এবার সেটা সামনেই মাসে, জুলাই মাসের দিকে উনি ভারতে আসার কথা বলেছেন। সে নিয়ে ভারত কোনো অতটা মাথা ঘামাচ্ছে না, কিন্তু উনি বলেছেন যেহেতু পাকিস্তানে গেছে তাই ভারতেও যাব, এইটা বোঝাতে চাইছেন। ভারত আনতে চাইবে কিনা বা আসতে অনুমতি দেবে কিনা সেটা পরের ব্যাপার। ভারত পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া গ্রাফিক্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী সে কিন্তু আবার পাকিস্তান অন্যভাবে একটা লড়াইয়ে যুক্ত হয়েছে। এখানে পাকিস্তান কিন্তু ব্রিক্সের সদস্য নয়। ভারতের একদম সাফ জানিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান চেয়েছিল যে ব্রিক্সের সদস্য হবে। ভারত সেখানে সোজা কথা বলে দিয়েছিল সন্ত্রাসবাদ দমন না করলে পাকিস্তান এই এলিট ক্লাবে ঢুকতে পারবে না। তার মানে ব্রিক্সে সম্মেলন হয়, সেখানে ভারতের কতটা অবদান রয়েছে এটা আপনারা বুঝতে পারছেন। আর পাকিস্তান কতটা সেখানে লুজ। এবার অনেকে ভাবেন এবার যে পাকিস্তানের অবস্থাটা এই রাশিয়া বা চীন এদের কাছে কতটা গুরুত্ব এবং ভারতের এখানে কতটা গুরুত্ব, আপনারা এটা দিয়েই বুঝতে পারবেন। এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা, পাশাপাশি এক নূতন যুদ্ধ আবহাওয়া তৈরি হচ্ছে, যাকে বলা চলে জলযুদ্ধ, মানে হাইড্রো পলিটিক্স। 1990 সালে সিন্ধু জল চুক্তি ভাঙার বা সংশোধন করার নোটিশ পাঠিয়েছিল দিল্লি। কাশ্মীর সীমান্তে ভারত যেভাবে নদীর জল নিয়ন্ত্রণ করছে, তাতে শুকিয়ে মরার ভয় দেখছে পাকিস্তান হুমকি দিচ্ছে জল না ছাড়লে পরিস্থিতি যুদ্ধের দিকেই যেতে পারে। তবে এটা কিন্তু শুরু হয়েছে 2024-এর দিকে, কারণ ওই পেহেলগাম যখন হয় তারপর থেকেই, না হলে ভারতের সঙ্গে জল বন্টন চুক্তি অনেকটাই সেই ভালোভাবেই চলছিল। তো একদম সাফ জানিয়ে দিয়েছে ওদের সঙ্গে কোনো এরকম সীমা নিয়ে বা এই সীমানা নিয়ে, সীমান্ত নিয়ে ওদের সঙ্গে কোনো বৈঠক নেই। তাই এই ব্রিক্সেও তাদের সদস্য করলেন না। খবর অনুযায়ী ব্রিক্সের মিটিংয়ের ফাঁকে ভারতের এনএসএস অজিত দোভাল, চীনের ওয়াং ইয়ের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন বৈঠক হয়েছে। সেখানে পাকিস্তান নিয়ে সরাসরি কথা না হলেও নদীর জল এবং সীমান্ত নিয়ে বড় আলোচনা হয়েছে। পাকিস্তান যেমন ভারতের নিচে আছে, ভারত ঠিক তেমনি চীনের নিচে আছে। তিব্বতের ব্রহ্মপুত্র নদের উপর চীন যেভাবে একের পর এক বাদ দিচ্ছে, তা নিয়ে ভারত তার তীব্র আপত্তি চীনের সামনে তুলে ধরেছেন। ভারত স্পষ্ট জানিয়েছেন সীমান্তে শান্তি না ফিরালে এবং চীন যেভাবে একের পর বাদ দিচ্ছে তাতে সত্যি ভারতের উদ্বিগ্ন। তো সেখানে একটা চীন এখানে একটু বলি যে কিছুটা নরম সুর দেখিয়েছেন। কেন? চীন জানেন ভারতের সাথে সরাসরি কোনো সংঘাতে তারা জড়াতে চায় না, কারণ ভারত এখন যেভাবে একটা শক্তিশালী দেশ হয়ে উঠেছে, তেমনি তাদের
ব্যবসায়িক বাজারেরও দরকার। চীনের যে অর্থনৈতিক যা অবস্থা, সব বিচার করে তারা ভারতকে কোনো রকমই চটাতে চায় না। তাই সীমান্ত শান্তি না ফিরলে পাকিস্তানকে ডাইরেক্ট যেমন হুমকি দিয়ে দিচ্ছে, তাদের এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক কোনো রকম করবে না। আবার এতে কোনো পাকিস্তানও কোনো দ্বিমত দেখায়। সুতরাং বোঝাই যাচ্ছে নতুন দিল্লির এই ব্রিক্স বৈঠক শুধু একটা সাধারণ আলোচনা ছিল না। এইদিকে বলি, ইরানের সঙ্গে যে আপনার যাতে বিশ্বের এই বৈঠকে সেটাও আলোচনা হয়েছে। আমেরিকার সঙ্গে ইরানের যে এখন তেল নিয়ে যে ঝামেলা, সেটা মিটলো, সেটাকে আবার সাধুবাদ জানিয়েছে। আবার এদিকে যাতে চীন, রাশিয়া বা ভারত এখানেও যেমন তেলের বা আরব আমিরাত বা যা এই সমস্ত দেশের সঙ্গে যে তেলের যাতে সমস্যা না হয়, তেল বা গ্যাস, সেদিকেও লক্ষ্য রেখে আলোচনা হয়েছে। এই ব্রিক্স বৈঠক শুধু একটা সাধারণ আলোচনায় ছিল না, এটি ছিল বিশ্ব রাজনীতির দরবারে এক চাল। বাংলাদেশ আর চীনের এই বন্ধুত্ব কি ভারতের জন্য নতুন বিপদ আনবে, নাকি জুলাইয়ে ভারত সফরে তারেক রহমান বরফ গলিয়ে দেবেন এসে? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেশ বিদেশের এই রকম নিখুঁত খবরের বিশ্লেষণের জন্য আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থার্ড আইকন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।